যাপন করে বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় দুনিয়ার এমন কোন বস্তু তোমার কাছে চলে আসলো যেই বস্তুর মহব্বতে পড়িয়া যেই বস্তুর প্রেমে পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছো রব্বে কারীমকে ভুলে গেছো এ বান্দা তুমি যেই বস্তুর মহব্বতে পড়িয়া আমি আল্লাহ থেকে দূরে চলে যাও আমি আল্লাহর সাথে কুফরি করো আমি আল্লাহর সাথে নাফরমানি করো ওই বস্তুগুলো কিন্তু আমি আল্লাহ তাআলাই দিয়েছি কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা দিয়ে কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা যাদের মহব্বতে পড়ি আমি আল্লাহ থেকে দূরে চলে যাও এগুলা বস্তু তোমাদেরকে দিয়েছি পরীক্ষা করার জন্য দেখি স্ত্রীর মহব্বতে পড়িয়া আমি আল্লাহ তাআলাকে কি ভুলে যাও নাকি মনে রাখো আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সন্তান দান করলাম পরীক্ষা করার জন্য দেখি সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর নাফরমানি করো নাকি আমি আল্লাহ তাআলার গোপনে নাফরমানি করো নাকি আমি আল্লাহ তাআলার ইবাদত আর বندگی করো আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দান করলাম এই বান্দা পরীক্ষা করার জন্য দেখি আমি আল্লাহকে ভুলে যাও নাকি আমি আল্লাহকে মনে রাখো বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা আজকে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমার মালিক ডাক দিয়ে কয় এত কিছু দিলাম পরীক্ষা করার জন্য এগুলার মহব্বত আর প্রেমে পড়ি আমি আল্লাহকে ভুলে কেন যাও এগুলার প্রেমে পড়ি আমি আল্লাহকে ভুলার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহর সাথে কুফরি করার জন্য পাঠাই নাই তোমরা নিজেরা ইচ্ছা করে করে কুফরির দিকে যাও আর ওই যে হযরতে মুসাইতা মাস্তা দুইটা নাম বর্ণিত মহিলার নাম মুসাইতা বলা হয় আবার মাস্তা বলা হয় এই হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরের গোলাম ছিল কাজের একটা মেয়ে লোক ছিল হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরে কাজ করত চাকরানী ছিল আপনার আমার বাড়িতে চাকরানী কাজের লোক আছে না নাই জোরে কথা কয় না আছে না নাই আছে 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 ফেরাউনের ঘরে চাকরানী মহিলার নাম হইতেছে হযরতে মুসাইতা বা হযরতে মাসেতা বা মাস্তা হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরের ভিতরে কাজ করে একদিনের ঘটনা ফেরাউনের কানের ভিতরে আওয়াজ চলে গেছে হযরতে মুসাইতা ও ফেরাউন আপনাকে আল্লাহ মানে না সে তো আরেকজনকে প্রভু মানে বলেন সুবহানাল্লাহ ফেরাউনের মাথা গরম হয়ে গেছে কারণ ফেরাউনের টাকলা মাথা এই সোনার বাংলাদেশের ভিতরেও কিছু টাকলা চান্দু আছে যারা ইসলামের কথা শোনার পর এদের টাকলা চান্দি ঘেমে যায় কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ নাকি আছে না নাই ওই জামালপুরের সরিষাবের একটা কুলাঙ্গা টাকলা মুরাদ যিনি ইসলামকে বিসমিল্লাহকে সংবিধান থেকে উঠায়া দেওয়ার পরিকল্পনা করছে কথা কোন ঠিক কিনা করছিল কি করে না আল্লাহ কো আমার বিসমিল্লাহরে উঠাবি দেখ তোর এমন কাজ করবো তোর এলাকার ভিতরে তোর ভাত নাই কথা কোন ঠিক কিনা 5 টাকার কাপড় নেওয়ার টাইম নাই স্যান্ডেল পায়ে দেওয়ার টাইম নাই বাড়ি আর বাড়ি পাতা লাল তো লাল কথা কোন ঠিক ঠিক না এটা তো দুনিয়াতে শুরু হয়েছে মরার পরে সাইজ ডাঙ্গা পুলিশ বাইরাইয়া পাছা লাল করে ফেলবে কথা কোন সত্য কি সত্য না এই দূরে কথা বলেন সত্য কি সত্য না কি টাকলার দলের লোক কেউ আছেন নাকি এই জায়গায় যায়েন না আবু বকরের দলের লোক হন উমরের দলের লোক হন ফাইনালে জান্নাত কথা কোন ঠিক ঠিক না ফেরাউনের চাঁদনি গরম ফেরাউন হযরত মুসাইতার কাছে চলে গেছে ডাক দিয়ে করে মুসাইতা তুমি এই জগতের ভিতরে তুমি রব হিসেবে কাকে মানো কাকে প্রভু হিসেবে মানো
হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন, যিনি ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছে, তিনি হইতেছে আমার রব, রব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে হযরতে মুসাইতা কথা বলছে, আমার রব হইতেছে তিনি, যিনি আপনাকেও সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি হইতেছে আমার রব। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে কই মাস্টার, তুমি যদি আমি ফেরাউনকে রব হিসেবে গ্রহণ না করো, তুমি যদি মুসার আল্লাহকে ছেড়ে না দাও, আমি ফেরাউন কিন্তু তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা হানাতে কই ওরে মাশানন্দার, ওরে জালেম, তুমি আমাকে কি শাস্তি দিবা এটা আমার ভালো করে জানা আছে। বেশি থেকে বেশি তুমি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবা, বেশি থেকে বেশি তুমি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবা, বেশি থেকে বেশি তুমি আমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারবা, এর থেকে বেশি কিছু করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের মতো রূপ ধারণ করিয়া বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার পর এমন প্রধানমন্ত্রী ছিল না, একজন ছিল, যার নাম হইতেছে হাসিনা। কথা কোন ঠিক কিনা? ফেরাউন যেরকম ভাবে আল্লাহর নাম সইতে পারে নাই, টুপিওয়ালাদেরকে সহ্য করতে পারে নাই, হক কথা সহ্য করতে পারে নাই, এই বাংলাদেশের নব্য ফেরাউন ছিল, যাকে বাংলাদেশের মানুষ জোটা পিটা করে করে দাদার কুলে পাঠাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এ কি করছে? যেই কোন আলেম হক কথা বলছে তো জেলের ভিতরে ঢুকাইছে, ফাঁসি দিয়ে দিছে। কারো জন্য যাবজ্জীবন ঝাল মিটে না, কাউকে আবার অসুস্থতার নাম দিয়া হসপিটালে ঢুকাইয়া ইনজেকশন পুশ করিয়া আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে দুনিয়ার থেকে নির্মম ভাবে হত্যা করে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? বিদায় করছে কি করে না? হ্যাঁ, আবার মাঝে মাঝে কয় ঠুস করে ঢুকবো। কথা কোন ঠিক কিনা? আমরাও ঠাস করে ধরবো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তুমি ঠুস করে ঢুকবা, আমরা ঠাস করে ধরবো। কি ধর্ম জানো? এমন শাস্তি হবে তোমার, তুমি কল্পনাও করতে পারবা না। 13টা 16টা বছর আমার ঘরে কম জ্বালাও নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কথা কোন ঠিক কিনা? মায়ের বুক খালি করেছো, সন্তানের বুক খালি করেছো, স্ত্রীর বুক খালি করেছো, ভাইয়ের বুক খালি করেছো, দাদার বুক খালি করেছো, দাদি নানি নানাদের বুক খালি করেছো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আবার ডাক দিয়ে কয়, ও মুসাইতা, তুমি কি জানো, তুমি যদি আমাকে রব হিসেবে না গ্রহণ করো, আমি ফেরাউন কিন্তু তোমাকে জানে মেরে ফেলবো। হযরতে মুসাইতা ডাক দিয়ে কয়, ও ফেরাউন, তুমি আমাকে জানে মারতে পারো, যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহ থেকে 1 চুল পরিমাণ পিছবা হব না। আল্লাহু আকবার। হযরতে মুসাইতা, আল্লাহ তাআলা হযরতে মুসাইতাকে 3টা সন্তান দিয়েছিল। 2টা সন্তান বড় বড়, আর একটা সন্তান 6-7 মাসের দুধ পান করে। এমন সন্তানের প্রতি মা বাবার মোহাব্বত আর ভালোবাসা কম না বেশি? জোরে কথা কোন, কম না বেশি? হযরতে মুসাইতাকে ডাক দিয়ে কয়, ফেরাউন, ও মুসাইতা, তুমি যদি কালিমা না ছাড়ো তোমাকে মেরে ফেলবো, তোমার সন্তানদেরকেও মেরে ফেলবো। এদিক দিয়ে হামান ফেরাউনের মাথা পুশ করতেছে, ফেরাউনের মাথা ধুলাই করতেছে। হামান ডাক দিয়ে কয়, ওরে আমাদের প্রভু, বলেন নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হইতেছি সব থেকে বড় খোদা। আস্তে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি কইছে, আমার থেকে বড় খোদা আর একটাও নাই। এ যদি বড় খোদা হয়, তুই নীল নদের ভিতরে বিলায়ের মতো এজরের মতো সুবাই সুবাই পানি খায় মল্লিকে। কথা কোন ঠিক কিনা? খোদা কি কখনো মরে? উনি তো হইতেছে হাইয়ুন
উনি তো হচ্ছেন কাইয়ুম। কথা কোন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমান না, তিনার তো তন্দ্রাচ্ছন্ন ভাব আছে না। উনি তো হাইয়ুন কাইয়ুম, ইনি তো চিরঞ্জীব, তিনি সব সময় বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফেরাউন এমন যখন হুমকি দেয়, হযরতে মূসা তাও ডাক দিয়ে কই ঠিক আছে, আপনি যাহা কিছু বলেন ও হুজুর, ও ফেরাউন, আপনি যা কিছু করেন আমি আপনার কথা মানতে রাজি নাই, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি হব না। ফেরাউন ডাক দিয়ে কয়, জল্লাদ তুমি কোথায়, তুমি কোথায়? ওই মুক্তাসার করে আলোচনা শেষ করে দিব। এবার জল্লাদকে রাখা হয়, জল্লাদকে রাখতে বলা হয়, ও জল্লাদ আসো আসো। মূসা তার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও, পায়ের ভিতরে হ্যান্ডকাপ লাগাও। এবার জল্লাদ আসিয়া হযরতে মূসা তার পায়ের ভিতরে হাতের ভিতরে ডান্ডা বেরিয়ে এবং হ্যান্ডকাপ লাগাইয়া দিছে। আর হযরতে মূসা তার কোলে যে একটা 6 মাস 7 বছরের একটা বাচ্চা ছিল, দুধ পান করে বাচ্চা, এই বাচ্চাটাকে মূসা তার কোল থেকে টেনে নিয়ে এই বাচ্চার 2টা হাত বেঁধে ফেলছে, বাচ্চার 2টা পাও বেঁধে ফেলছে। বাচ্চাকে মূসা তার সামনে রাখা হয়। বাচ্চা এবার মা মূসা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায়, তাকায়া বাচ্চা মার দিকে তাকায়া ওয়া ওয়া করে কান্না করে, আর চোখ দ্বারা টপ 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 করে জোর জোর করে পানি ছেড়ে দিছে। হযরতে মূসা ডাক দিয়ে কয়, ওরে ফেরাউন, তুমি আমি মা মূসা তাকে দুনিয়া থেকে বিদায় করো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ও ফেরাউন, আমার এই ছোট দুধের বাচ্চাটাকে মারবা না, কারণ আমি মা আমার সন্তানের জন্য বড় পাগল। ফেরাউন ডাক দিয়ে কই, রে মূসা, তুই যদি ঈমান না ছাড়ো, তোর 3টা সন্তানকেও হত্যা করব, তোকেও হত্যা করব। আর যদি ঈমান ছেড়ে দাও, তোকেও মারব না, তোর সন্তানদেরকেও হত্যা করব না। মূসা ডাক দিয়ে কয়, ওরে ফেরাউন, জেনে নে আমি মূসা এই 3টা সন্তান নয়, আমার আল্লাহ তাআলা যদি আরো সন্তান দিত, আমি ইসলামের জন্য সন্তানগুলোকে বিদায় করতে রাজি আছি, আমার নিজের জীবন দিতেও রাজি আছি, কিন্তু ইসলাম থেকে ঈমান থেকে এক চুল পরিমাণ পিছবা হব না। বলেন আল্লাহু আকবার। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। হযরতে মূসা ডাক দিয়ে কয়, ও ফেরাউন, তুমি যাহা ইচ্ছা তাহা করো, আমি মূসা ঈমান ছাড়ব না। ফেরাউন ডাক দিয়ে কয়, ও জল্লাদ, আসো আসো, এই জায়গার ভিতরে বড় 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 4টা ডেস্কা বসায়া দাও, আর ডেস্কার ভিতরে তেল ঢালো, আগুন জ্বালা দাও, তেলগুলোকে গরম করো। তেলগুলো গরম করা হইতেছে, তেলগুলো গরম হইয়া টকবক করে তেলগুলো ফুটতেছে। এমত অবস্থায় ফেরাউন মূসা তাকে ডাক দিয়ে কয়, ও মূসা, এখনো সময় আছে, এই যে তুমি কি দেখতেছো তোমার সামনে, তেলগুলোকে উত্তপ্ত করা হয়েছে, গরম করা হয়েছে। মূসা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, কি করবা তুমি, যাহা কিছু করার তুমি করো, আমি মূসা তাকে জানে মেরে ফেলবো, এই ভয় দেখায়া কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা তাকে ডাক দিয়ে কয়, এ মূসা, ঈমান ছেড়ে দে, নচেৎ তোর সন্তান যাইবে তো, কিন্তু যাইবে। হযরতে মূসা বলে, যাহা ইচ্ছা তাহা করো। ফেরাউন ডাক দিয়ে কই, জল্লাদ, আসো আসো আসো। মূসা তার বড় সন্তানটাকে ধরিয়া এই ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দাও। হযরতে মূসা তার চোখের সামনে, মার সামনে যদি সন্তানকে হত্যা করা হয়, মার সামনে যদি সন্তানকে আগুনের ভিতরে পোড়া হয়, বাবার সামনে যদি আগুনের ভিতরে সন্তানকে পোড়া হয়, তেলের ভিতরে যদি দেওয়া হয়, ওই মা ওই বাবার কি অবস্থা হইবে
আমি বাবা আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো না। এটা হইতেছে ফিল করার বিষয়, এটা হইতেছে অনুমান করার বিষয়। কথা কোন ঠিক কিনা? হযরত মুসা তার সামনে জল্লাদকে যখন ফেরাউন অর্ডার করেছে, জল্লাদ এবার মুসা তার বড় সন্তানটাকে ধরিয়া ডেকের ভিতরে দিয়ে দিছে। ডেকের ভিতরে পড়িয়া মুসা তার বড় সন্তানের গোশত আলাদা, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। হযরত মুসা তার কান্নাই কান্নায় চোখ দ্বারা ঝরঝর ঝরঝর করিয়া পানি পড়তেছে, মুখটা ছোট হয়ে গেছে, কলিজাটা ভেঙে গেছে। আর এদিক দিয়ে হৃদয়ের মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিছে। আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ দেখো দেখো, ফেরাউন আমার দুশমন, তোমার পয়গম্বর মুসার দুশমন। ওরে আল্লাহ, আমি মুসা ঈমান ছাড়ি নাই, এজন্য আমার চোখের সামনে আমার সন্তানটাকে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে দিছে। সন্তানের লাশ থেকে গোশত আলাদা, হাড্ডিগুলো খড় কুটার মতো উপরে ভেসে আসছে। হযরত মুসা তার হৃদয় ভেঙে গেছে। আর সন্তানের রুহুটা যখন আকাশের দিকে উড়ে যায়, ওই রুহুটা হযরত মুসা এটাকে ডাক দিয়ে কয়, উম্মি উম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ, ও মা দরজাহারা হইবা না। জালেমরা যতই নির্যাতন করো, আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। ও মা, সবর করো, ধৈর্য ধারণ করো। ফেরাউন তোমার ঈমান নিতে চায়, তুমি ধৈর্যহারা হয়ো না। ও মা, আমি যাইতেছি, তোমরা আসো, তোমরা আসো। ও মা, সবর সবর আল জান্নাহ, ও মা ধৈর্য ধারণ করো, জান্নাত সামনে হাজির। মুসা তার কানের ভিতরে যখন এমন আওয়াজ, মুসা তার মুখে আমার আল্লাহ তাআলা হাসি ফুটাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা তার মুখে হাসি দেখিয়া ফেরাউনের মাথার গরম। এবার জল্লাদকে ডাক দিয়ে কই, জল্লাদ এইভাবে কাজ হবে না, তার দ্বিতীয় সন্তানকে দাও। দ্বিতীয় সন্তানকে যখন দেওয়া হয়, দ্বিতীয় সন্তানের শরীর থেকে মাংস আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো কর্করার মতো বেশে উঠছে। এবার দ্বিতীয় সন্তানও বলে বলে যাইতেছে, মা আসসাবর আসসাবর আল জান্নাহ, ও গো মা ধৈর্যহারা হইবা না। ও মা, জান্নাত তোমার জন্য, আমার জন্য হাজির। হযরত মুসা তার চোখে আর কান্না নাই। এবার মুসা তাকে ডাক দিয়ে কই, ফেরাউন ডাক দিয়ে কই, ও মুসা, এখনো সময় আছে। তুমি যদি মুসার আল্লাহর কালিমা ছেড়ে দাও, তোমাকে বাঁচাইয়া দিব, তোমার নিজের দুধের পান করা সন্তানটাকেও বাঁচাইয়া দিব। হযরত মুসা ডাক দিয়ে কই, না না না, আমি ঈমান থেকে দূরে যাইতে পারি না। ঈমান ছাড়লেও আমার একদিন মৃত্যু হবে, ঈমান নিয়ে থাকলেও একদিন মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যদি বাঁচতে হয় যুবক বৃদ্ধ বাবা, ঈমান নিয়ে বাঁচবা না ঈমান ছেড়ে বাঁচবা? কি নিয়ে? জোরে কথা কোন, কি নিয়ে বাঁচবেন? ঈমান নিয়ে বাঁচা দরকার আছে না নাই? কার কার আছে? দুটি হাত উঠাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। ফেরাউন ডাক দিয়ে কই, মুসা এখনো সময় আছে, ছোট বাচ্চাদের নিয়ে আমার ঘরে থাকবা, খাবার খাইবা, আর আমার এসে থাকবা। মুসা ডাক দিয়ে কই, অসম্ভব, তোমার ঘরের খাবারের প্রয়োজন নাই, বিছানারও প্রয়োজন নাই, প্রয়োজনে জীবন ছেড়ে দিব, তবে আল্লাহ থেকে মুখটা ফিরাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ দিকে চলে আসতেছে, আরেকটা বিষয় সামনে আছে, এরপরে মুখতাসার করে দিব, প্রধান বক্তা চলে আসবে। হযরত মুসা তার তৃতীয় সন্তান দুধের পান করা 6 মাসের 7 মাসের বাচ্চাটাকে এবার জল্লাদ ধরেছে, ধরে তেলের ভিতরে দিব, তেলের পাতিলের কাছে নিছে, ডেকসার কাছে নিছে। ফেরাউন ডাক দিয়ে কয়, এ জল্লাদ তাকিয়ে দেশ না। ফেরাউন ডাক দিয়ে কয়, ও মুসা এখন কি করবা তুমি বলো? মুসা ডাক দিয়ে কয়, ফেরাউন তোমার যাহা ইচ্ছা তাহা করো, আমি ঈমান ছাড়ব না। জল্লাদ এবার ডাক দিয়ে কয়, ও ফেরাউন কি করব কি করব? ফেরাউন ডাক দিয়ে কয়, জল্লাদ ছোট বাচ্চাটাকে ছেড়ে দাও,
ছোট বাচ্চাটাকেও ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত হযরতে মুসা তাকে যখন তেলের ডেগের ভিতরে দিবে, ফেরাউন ডাক দিয়ে কয়, মুসা, তোমার জীবনের শেষ প্রান্তে কোনো আশা আসেনি, কোনো স্বপ্ন আছে?